জুম্মানের বয়স বেশি নয়, কিন্তু তার আলস্যের কাছে তিনি যেন এক বৃদ্ধ। রূপলী মেঘের কোলে শুয়ে থাকা আলোপুর নামের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এই গ্রামের প্রতিটি মানুষই কর্মঠ এবং হাসি খুশি, কেবল একজন ছাড়া। তার নাম ছিল জাদুকর জুম্মান। তার জাদুশক্তি প্রবল ছিল, কিন্তু সেটি প্রয়োগ করতেও তার মারাত্মক আলস্য লাগত। জুম্মানের ঘরটি ছিল গ্রামের সবচেয়ে বড় জীর্ণ বাড়ি। ঘর নোংরা, জিনিসপত্র এলোমেলো, আর ছাদে ঝুলত মাকড়সার জাল। তিনি তার দিনের বেশিরভাগ সময় কাটাতেন বাড়ির সবচেয়ে আরামদায়ক চেয়ারটিতে শুয়ে, মন্ত্র বলার ন্যূনতম শক্তিটুকুও খরচ না করে। যে কাজটা আগামীকাল করা যায় সেটা আজ কেন করব? যদি কোনো কাজ না করেও চলে, তবে সেটা করাই উচিত নয়। জুম্মান, জুম্মান, ওহে জাদুকর জুম্মান। উফ উফ, কে? হাসিম ভাই, প্লিজ নিঃশব্দে কথা বলুন, আমার বিশ্রামে ব্যাঘাত হচ্ছে। জুম্মান, এবার শীতে আমাদের গ্রামের ফসল কম হয়েছে। তুমি যদি তোমার জাদু দিয়ে একটা বড় শস্য ভাণ্ডার তৈরি করে দিতে, তাহলে খুব ভালো হতো। শস্য ভাণ্ডার? এত বড় একটা জিনিস বানাতে গেলে হুক্কাস বুক্কাস মন্ত্রটা কমপক্ষে 3 বার বলতে হবে, জানেন? তাতে আমার কমপক্ষে 3 মিনিটের পরিশ্রম হবে। তার চেয়ে বরং আপনারা নিজেরা একটা কিছু বানান না। তোমার আলস্যের কাছে তোমার প্রবল জাদু শক্তিও অকেজো হয়ে যায় জুম্মান। হাসিম হতাশ হয়ে ফিরে গেলেন। জুম্মানের আলস্যের কাছে তার প্রবল জাদুশক্তিও অকেজো হয়ে যেত। গ্রামের মানুষরা জানত জুম্মানের জাদুশক্তির অভাব নেই, অভাব কেবল পরিশ্রম করার ইচ্ছার। তারা জুম্মানকে ভালোবাসত, কিন্তু তার আলস্য নিয়ে বেশ চিন্তিতও ছিল। ফল চাই ফল, ফল চাই ফল। উফ, বাবারে বাবা, দূর ছাই, কেউ একটু শান্তিতে ঘুমাতেও দেবে না দেখছি। না না, যাই, আমি ঘরে শুতে যাই, কেউ তখন জ্বালাতে পারবে না। একদিন বিকেলে অলস জুম্মান আরাম করে ঝিমাচ্ছিলেন। হঠাৎ তার ঘরের জানালা ভেদ করে একটি সোনালি আলো ঝলসে উঠল। আলোটা মিলিয়ে যেতে জুম্মানের সামনে মেঝেতে পড়ে থাকতে দেখা গেল একটি চকচকে উজ্জ্বল ছোট্ট সোনার বীজ। বীজটি এমনভাবে জ্বলছিল যেন এর মধ্যে হাজারো সূর্য লুকিয়ে আছে। জুম্মান এত অবাক হলেন যে এই প্রথম তিনি নিজে উঠে দাঁড়ালেন। কি আশ্চর্য, এ তো সোনার বীজ। একে পুতলে নিশ্চয়ই সোনার গাছ হবে। আর একবার সোনার গাছ হলে আমি আর কোনোদিন নড়বই না। সারা জীবন শুয়ে শুয়ে সোনার ফল খাবো আর রাজকীয় জীবন কাটাবো। ইস, মাটি খোঁড়া, কোদালটা পর্যন্ত তুলতে হবে। একটা কাজ করি, একটা মন্ত্র দিয়ে মাটিটা আলগা করে দিই। তিনি মন্ত্র বললেন, কিন্তু কিছুই ঘটল না। হাতে ধরা সোনার বীজটি নিস্তেজ হয়ে গেল। জাদুকর জুম্মান, আমি হলাম শ্রমবীজ, আমি কোনো সাধারণ বীজ নই। কে কে কথা বলছে? আমি কেবল তখনই ফল দিই যখন আমাকে কেউ নিজের হাতে কঠোর পরিশ্রম করে রোপণ করে। কোনো জাদু, কোনো মন্ত্র বা কোনো আলস্যের সাহায্য আমার ক্ষেত্রে কাজ করবে না। কি বললে? পরিশ্রম? আমার মতো এত শক্তিশালী জাদুকর আর আমাকে মাটি খুঁড়তে হবে? এটা কেমন শর্ত? এটাই আমার শর্ত। তোমাকে প্রথমে বীজটি পুঁততে হবে, নিজের হাতে মাটি কোপাতে হবে, তারপর রোজ সকাল সন্ধ্যায় এই মাটির কলসি দিয়ে জল দিতে হবে। মাটির কলসি? জল আনার জন্য আমাকে পুকুর পর্যন্ত হেঁটে যেতে হবে? উফ, তুমি জানো আমি কত সহজে একটা মেঘ টেনে এনে বৃষ্টি ঝরাতে পারি? পারো, কিন্তু পারবে না, কারণ তুমি যদি আমার জন্য জাদু ব্যবহার করো, তাহলে আমি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাব। তুমি যদি সত্যি সোনার ফল চাও, তবে তোমাকে পরিশ্রমের নিয়ম মানতে হবে। পরের দিন সকালে জুম্মান কোদাল হাতে মাটি কোপাতে লাগলেন। তার পিঠ ব্যথা করছিল, কপালে ঘাম জমছিল। বাবারে, কোমরটা গেল।
1 ফুট, মাত্র 1 ফুট। উফ, আর পারছি না। না, সোনার ফল। গ্রামের লোকেরা তাকে দেখে অবাক হলো। দেখো, অলস জাদুকর মাটি কোপাচ্ছেন। এটা কি জাদু? না, জাদু নয়, দেখে মনে হচ্ছে উনি সত্যি সত্যি পরিশ্রম করছেন। কয়েকদিন পর ক্লান্ত জুম্মান পুকুর থেকে জল এনে বীজটিতে দিচ্ছিলেন। এই বীজ, তোমার শর্তগুলো বড্ড কঠিন। আমার মতো জাদুকরের জন্য এগুলো অসম্মানজনক। জাদুকর জুম্মান, পরিশ্রম কখনো অসম্মানজনক হতে পারে না, বরং পরিশ্রমের মাধ্যমেই একজন সত্যিকারের শক্তিমান হয়ে ওঠে। সময় গড়াতে লাগলো। জুম্মানের শরীর সয়ে গেল। তিনি অবাক হয়ে দেখলেন এখন মাটি খোঁড়ার কাজটা আর ততটা কঠিন লাগছে না। পরিশ্রমের পর যে মিষ্টি ক্লান্তি আসে, তাতে তার ঘুম হতো গভীর। অবাক কাণ্ড, এখন আর ততটা কষ্ট হচ্ছে না, আর আমার জাদুও যেন আরো ধারালো হচ্ছে। সম্ভবত শরীর সতেজ হওয়ায় মনোযোগ বেড়েছে। একদিন সকালে জুম্মান দেখলেন বীজটি থেকে একটি সোনালি চারা গজিয়েছে। চারাগাছটি দ্রুত বেড়ে একটি গাছে পরিণত হলো এবং তাতে ঝুলে রইল উজ্জ্বল সোনার ফল। জুম্মান একটি ফল পেড়ে ধরলেন। শ্রমবীজ, ধন্যবাদ। তুমি শুধু আমাকে সোনার ফল দাওনি, তুমি আমাকে আমার জীবনটা ফিরিয়ে দিয়েছ। আমি বুঝলাম আমার আলস্যই ছিল আমার সবচেয়ে বড় শত্রু। আমি শুধু বীজ, পরিশ্রম করেছ তুমি। এই সোনার ফল হলো তোমার নিজের হাতের কাজের পুরস্কার। মনে রেখো, সত্যিকারের জাদু কোনো মন্ত্রে থাকে না, তা থাকে মানুষের ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে। জুম্মান, তোমার ঘর, তোমার বাগান, তুমি পুরো পাল্টে গেছো। হ্যাঁ হাসিম ভাই, এখন আমি শুধুমাত্র মন্ত্রের শক্তিতে বিশ্বাসী নই, আমি এখন পরিশ্রমের শক্তিতেও বিশ্বাসী। দাঁড়াও, আমি আমাদের গ্রামের জন্য একটি নতুন শস্য ভাণ্ডার তৈরি করে দিচ্ছি, তবে মাটি কোপানোর কাজটা আমি নিজেই করব। জুম্মানের আলস্যের বালিশটি এখন আলমারির ওপরে পড়ে থাকে। তিনি এখন আলোপুরের সবচেয়ে কর্মঠ এবং জনপ্রিয় জাদুকর। তিনি সবাইকে শেখালেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুটি হল পরিশ্রম।